পবিত্র আল কোরআন শরীফ থেকে মাশহুর ও মারুফ সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, যারা খোদার প্রতি বিশ্বাস করে, যারা রাসূলের প্রতি বিশ্বাস করে, যে আল্লাহ রাব্বুল এবং রাসূল পাকের উপরে বিশ্বাস করে, কোরআন শরীফের প্রতি বিশ্বাস করে, ইসলাম ধর্মকে বিশ্বাস করে যারা ঈমান আনয়ন করেছেন, তাদেরকে সম্বোধন করে, তিনাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয়, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, যখন নামাজের আজান হয় জুমআ দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কিনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। আল্লাহ কাদেরকে বললেন? যারা হচ্ছে ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছেন, তিনাদেরকে সম্বোধন করে বলছেন, হে বিশ্বাসী গণেরা, হে ঈমানদার ব্যক্তিরা, যখন জুমার দিনে আজান হয়ে যাবে, জুমার দিনে ডাক চলে আসবে, জুমার দিনে আজানের ধ্বনি বেজে উঠবে, তোমরা দোকানকে ছেড়ে দিয়ে, বেচা কিনাকে ছেড়ে দিয়ে, সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জিকির ও আজকার করার জন্য তোমরা দৌড় দাও। আর এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো, যদি তোমরা জানো। মুহতারাম সামাঈনে কেরাম, আজকে হচ্ছে জুমার দিন, আজকে হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে কি বলেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জুবান দ্বারাই বলেছেন, জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার। জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার। মুহতারাম সামাঈনে কেরাম, নবী আমার বলেন, যখন জুমার দিন হয় আর জুমার সময় যখন হয়ে যায়, আল্লাহর ফারিস্তারা, দুইজন ফারিস্তা আপনার মসজিদের গেটে দাঁড়িয়ে যান। যখন কোনো ব্যক্তি প্রথমে জুমা পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে, তার নাম, তার বাপের নাম, তার খানদানের নাম আপনার খাতাতে নোট করা হয়। মুহতারাম সামাঈনে কেরাম, এক এক করে যতগুলো ব্যক্তি আপনার মসজিদে জুমা পড়ার জন্য আসেন, সমস্ত ব্যক্তির নাম লেখা হয়। যখন ইমাম খুতবা পড়তে আরম্ভ করে, সমস্ত ফারিস্তারা তার লেখাগুলো, খাতাগুলোকে বন্ধ করে দেয়। জুমার কত ফজিলত! নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দিনের সরদার হচ্ছে জুমার দিন। এই জুমার দিন এমন একটা দিন, এই জুমার দিনে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এই জুমার দিনে হযরত আদম নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আপনার কি বলে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। জুমার দিনে হযরত আদম পয়গম্বর আপনার ইন্তিকাল করেছেন। নবী আমার বলেন, আর কিয়ামত এই জুমার দিনেই হবে। কিসের দিনে? একটু জোরে বলেন, কিসের দিনে? জুমার দিনে। নবী আমার বলেন, যখন সপ্তাহের পরে একটা জুমার দিন আসে, এই জুমার দিনে আসমান এবং জমিন এবং পাহাড় পর্বত, সমস্ত হাওয়া এরা থরথর করে কাঁপতে থাকে, কারণ তারা জানে জুমার দিনে কিয়ামত হবে। জুমার দিনে কিয়ামত হবে। এই ভয়ে আসমান কাঁপতে থাকে, এই ভয়ে জমিন কাঁপতে থাকে, এই ভয়ে পাহাড় পর্বত সমস্ত জিনিস কাঁপতে থাকে, হাওয়া কাঁপতে থাকে। তারা জানে এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত হবে। মুহতারাম সামাঈনে কেরাম, নবী আমার বলেন, জুমার কত ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, জুমার দিনে এমন একটা টাইম রয়েছে, এমন একটা সময় রয়েছে,
ওই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি খোদার দরবারে হাতকে উত্তোলন করে যদি মোনাজাত করে, নিজের মনের বাসনাগুলোকে আল্লাহর কাছে খুলে বলে, যদি কোনো ব্যক্তি কিছু চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির দুয়াখানাকে সঙ্গে সঙ্গে কবুল করেন। ওই দুয়া ওই সময় কোনো মতে ফিরে আসে না, কোনো মতে ফিরে আসে না। মুহাদ্দিসিন কিরামগণ তাফসীরের মধ্যে ছানবিন করে বলেছেন, জুমার দিনে এমন একটা সময়, কেউ বলেছেন ওই সময়টা হচ্ছে যখন ইমাম কি বলে খুতবা পড়িতে যাবে, বা কেউ বলেছে তাকবীর হবে, জামাত শুরু হবে, এই মধ্যখানে যদি কোনো ব্যক্তি নিজের মনের বাসনাকে দিলে দিলে চায়, আল্লাহ তার মনের বাসনাকে পূর্ণ করেন। আবার কেউ বলেছেন এমন একটা সময় আছে জুমার দিনে, সে সময়টা হচ্ছে আসরের নামাজের পরে এবং মাগরিব আগত এই মধ্যস্থলে সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি জুমার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ তার দোয়াখানাকে সঙ্গে সঙ্গে নিজের দরবারে কবুল করে নেয়, সঙ্গে সঙ্গে কবুল করে নাই। মুহতারাম সামাইনে কেরাম, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত বর্বরা সাহাবাই কেরামকে সম্বোধন করে বলে সমস্ত নবী মুস্তাফা উম্মতিকে পয়গাম দিলেন, বলছে জুমার দিন যখন আসবে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রতি দুরূদ পড়ো। নবী আমার বলেন, আমার প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। আজকে আমি বলতে চাই, আজকে বর্তমান সময় যখন আমরা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি, নবী মুস্তাফার প্রতি মুহাব্বতের সঙ্গে, ইশকের সঙ্গে, প্রেমে ঝুমে যখন দুরূদ পাঠ করি, যখন আমরা সালাত ও সালাম পাঠ করি, আজ বর্তমান সময়ে অনেক মানুষ বলে মসজিদের ভিতরে চেঁচামেচি হচ্ছে, মসজিদের ভিতরে চিল্লাহাল্লা হচ্ছে। আমি ওই বতন ব্যক্তিকে বলতে চাই, নবীর প্রতি শুধু আমরাই দুরূদ পড়ি না, নবীর প্রতি শুধু আমরাই সালাম পাঠ করি না, বলছেন তার কারা পাঠ করেন? নবী আমার বলেন, হযরতে আলীগুল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করেন এমন একটা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন, যেটা হচ্ছে পাহাড়ি এলাকা। হযরতে আলীগুল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার পিছন পিছন চলতে আছেন। হঠাৎ করে হযরতে আলীগুল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ার আওয়াজ শুনতে পেলেন, দুরূদ পড়ার আওয়াজ শুনতে পেলেন। হযরতে আলী চতুর্দিকে দেখছেন দুরূদের আওয়াজ আসতেছে, সালামের আওয়াজ আসতেছে, কিন্তু কে নবীর প্রতি দুরূদ পড়ছে আমরা তো দেখতে পাই না, কে নবীর প্রতি সালাম পাঠ করছে আমরা তো দেখতে পাই না। একবার, দুইবার, তিনবার এই মতন অবস্থায় হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে আমার বাপ মা কুরবান, একটু মেহেরবানি করে বলেন আপনার প্রতি কে এত সুন্দর সুরে দুরূদ পাঠ করেন, দুরূদের আওয়াজ তো শুনতে পাই, তাকে তো দেখতে পাই না। নবী আমার বলে, এ আলী, ওই সামনে একটি পাহাড় দেখতে পাচ্ছ তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় দেখতে পাচ্ছি। বলছে, ওই পাহাড়ের উপরে একটা ছোট পাথর রয়েছে, ওই পাথর খাড়া আমাকে দেখে মুহাব্বতের সঙ্গে দুরূদ পাঠ করছে, মুহাব্বতের সঙ্গে দুরূদ পাঠ করছেন। একজন বেজুবান পাথর, বেজান পাথর, যার মধ্যে বলার শক্তি নাই, যার মধ্যে আপনার কি বলে দেখার শক্তি নাই, যার মধ্যে জান নাই, সে যদি আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পাঠ করতে পারে, সে যদি নবী মুস্তাফার প্রতি সালাম পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন, টাইটেল দিয়েছেন আশরাফুল মাখলুকাত। আমরা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়বো কি পড়বো না? পড়বো কি পড়বো না বলেন? পড়তে হবে কি হবে না? আমি আপনাকে বলতে চাই দুরূদের কত ফজিলত। যখন হযরত আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন, আল্লাহ বলছেন আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, যেটা ইচ্ছা সেটা তুমি খাও। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আমি জান্নাতের মধ্যে রয়েছি, জান্নাতের মধ্যে হুর রয়েছে, জান্নাতের মধ্যে গিলেমান রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম বলে, আমাকে জান্নাতের মধ্যে একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এ রাব্বে কায়নাত, একজন আমার জোড়াকে তৈরি করেন, বলো সুবহানাল্লাহ, একজন আমার
জোড়াকে তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বললে, এ আমার ফারিস্তারা, জান্নাতের মধ্যে যখন আমার আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে থাকবে, তার বাম পাজরের একটা বাঁকা হাড়কে কেটে নাও, একটা বাম পাজরের হাড়কে কেটে নাও। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আরাম করছেন, আল্লাহর হুকুমে হযরতে আদম পয়গম্বরের বাম পাজরের হাড়ের অপারেশন হলো, একটা বাঁকা হাড়কে কেটে দেওয়া হলো, সেই ফাঁকা জায়গাটাকে গোশত দিয়ে ভরপুর করে দেওয়া হলো। ওই হাড় থেকে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো। লম্বা ঘটনা, যখন হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখলেন, আল্লাহ বলছেন, আদম, তার সঙ্গে যদি মুলাকাত করতে হয়, তার সঙ্গে যদি সাক্ষাৎ করতে হয়, তার সঙ্গে যদি বোলচাল করতে হয়, একটা শর্ত রয়েছে, তাকে তুমি বিবাহ করো। তাকে তুমি, জোরে বলেন না, তাকে তুমি বিবাহ করো। আল্লাহ বলছেন, ইয়া মালিক, হযরতে আদম বলছে, ইয়া রাব্বে কায়নাত। তাই হোক। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে হযরতে মা হাওয়ার বিবাহ পড়িয়ে দেওয়া হলো। তখন হযরতে আদম আলাইহিস সালাম আবার চাইলেন, তার সঙ্গে একটু মনের আলোচনা করব, একটু মনের ভালোবাসা তার কাছে প্রকাশ করব। আল্লাহ বলছেন, আদম, বিয়ে তো সবে মাত্র হলো, মোহরটা আদায় করো। মোহরটা, আপনারা নিজের নিজের স্ত্রী মোহর দিয়েছেন তো? মোহর দিয়েছেন? একটি কথা বলি এখানে, যখন মোহরের কথা আসলো, যেই মতন নামাজ ফরজ, যেই মতন রোজা ফরজ, যেই মতন হজ যাকাত ফরজ, সেই মতনই নিজের স্ত্রীর মোহরকে আদায় করা হচ্ছে ফরজ। মোহর আদায় করা ফরজ। মনে করলেন নিজের স্ত্রীর কাছে এত দামি মোটা অঙ্কের মোহর দিয়ে দিলাম, আরে আমি না দিলে আমার বিবি কি করবে? তার কাছে লড়ার শক্তি নাই, তার কাছে কোনো পাওয়ার নাই। কিন্তু শুনে রাখুন, আপনি যদি আপনার স্ত্রীর হকটা সঠিকভাবে আদায় না করেন, মোহর যদি না দেন, আজকে বিচারটা দুনিয়ার মুখ্যমন্ত্রীর কাছে হতে নাও পারে, কোনো জজের কাছে হতে নাও পারে, দুনিয়ার কোনো সরদারের কাছে হতে নাও পারে, কিন্তু হাসরের প্রান্তরে, হাসরের ময়দানে, যেই দিন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হয়ে সমস্ত মানুষের বিচার করবেন, নবী মুস্তাফা সমস্ত মানুষের তরফ থেকে আপনার উকিল হয়ে ওয়াকালতি করবেন। আমার নবী মুস্তাফা বলেন, যেই ব্যক্তি নিজের স্ত্রীর মোহরকে আদায় করবে না, হাসরের প্রান্তরে তাকে জেনার কাঠগড়াতে দাঁড় করানো হবে। কিসের কাঠগড়াতে? জেনার কাঠগড়াতে। তাই বলি ভাই, নিজের স্ত্রী যদি মোহর আদায় না করেন, চেষ্টা করবেন নিজের স্ত্রীর মোহরকে আদায় করে দেওয়া। তো আল্লাহ বলছেন, আদম, তোমার স্ত্রীর মোহরকে আদায় করো। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, এ মালিক মাওলা, আমি কি দিয়ে আমার বিবির মোহর আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, যখন তোমাকে তৈরি করেছিলাম, যখন তোমাকে সৃষ্টি করেছিলাম, যখন তোমার ভিতরে রূহ দেওয়া হলো, তোমার ভিতরে জান দেওয়া হলো, তোমার ভিতরে দেখার শক্তি দেওয়া হলো, চলার শক্তি দেওয়া হলো, বুঝার শক্তি দেওয়া হলো, বলচালের শক্তি দেওয়া হলো, যখন তোমার নজরখানা সর্বপ্রথমে আপনার কি বলেন আরশে ইলাহিতে পড়েছিল। আচ্ছা বলো আদম, ও আরশে ইলাহিতে কি লেখা ছিল? হযরতে আদম আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বে কায়নাত, সেই জায়গাতে স্পষ্ট ভাবে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, আদম, আমার নামের পাশে যে মুহাম্মাদের নাম লেখা রয়েছে, ওই মুহাম্মাদের উপরে, ওই আমার হাবিবের উপরে, ওই আমার নবীর প্রতি তুমি দুরূদ পড়ে নাও, তোমার স্ত্রীর মোহরটা আদায় হয়ে যাবে। তোমার স্ত্রীর মোহরটা আদায় হয়ে যাবে। দুরূদটা কোনো মামুলি জিনিস নয়। বর্তমান সময় দুরূদকে নিয়ে মসজিদ থেকে শুরু করে বাজার পর্যন্ত মানুষের ভিতরে সমালোচনা হয়। আমি ওই মতন ব্যক্তিকে বলতে চাই, নবী নিজের পবিত্র জুবান দ্বারাই বলেছে, যেই ব্যক্তি মোহাব্বতের সঙ্গে, প্রেমের সঙ্গে আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেন। 10টি গুনাহকে মাফ করে দেন। শুধু 10টি গুনাহকে মাফ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি আমল নামাতে নেকি প্রদান করেন। আর কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির 10টি সম্মানকে সম্বোধন আপনার কি বলে উঁচু করে দেয়। কি করে?
উঁচু করে দেয়। নবী আমার বলে, যেই ব্যক্তি আমার প্রতি মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করে, ফারিস্তাগণেরা ওই দুরূদ খানাকে সুন্দর করে সাজিয়ে আমার দরবারে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মুক গ্রামে, উম্মুক জায়গাতে, উম্মুকের ছেলে, উম্মুক ব্যক্তি আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবী আমার বলেন, সেই যখন একবার দুবার করতে করতে যখন বেশি করে আরো মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করে, আমি মদিনার কামলিওয়ালা, মদিনাতে আর থাকি না, নিজ কানে তার পাশে বসে আমি শ্রবণ করি, নিজ কানে আমি শ্রবণ করি, আমি শুনে থাকি। মুহতারাম সামাইন কেরাম, যারা বলে দুরূদ পড়তে হয় না, দুরূদ সালাম পাঠ করতে হয় না, আমি তাদেরকে বলি, যদি ফতোয়া লাগাতে হয় ফারিস্তাদের উপরে লাগাও, যদি ফতোয়া লাগাতে হয় ফারিস্তাদের উপরে লাগাও। বলছে মুলবি সাহেব কেমন কথা বলছেন, ফারিস্তার উপরে কি করে ফতোয়া লাগাবো? আমি বলি শোনো, হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবী আমার বলেন, প্রত্যেক দিন সকালে ৭৪,০০০ ফারিস্তা আমার রওজার কাছে এসে সন্ধ্যা পর্যন্ত দুরূদ ও সালাম পাঠ করে, আর ওই ৭৪,০০০ ফারিস্তারা ফিরে চলে যায় সন্ধ্যার দিকে। আবার ৭৪,০০০ ফারিস্তা আমার রওজার কাছে এসে উপস্থিত হয়ে আমার উপরে মহব্বতের সঙ্গে দুরূদ ও সালাম পাঠ করে, আবার সকালে দিকে চলে যায়। এই মতন প্রতিদিন হতে থাকে। মুহতারাম সামাইন কেরাম, আর যে একবার ফারিস্তা আসার চান্স পায়, আসার সুযোগ পায়, দ্বিতীয়বার আসার কোন চান্স পায় না। এই মতন প্রতিদিনই হতে থাকে। আর যখন শুক্রবারের দিন আসে, তখন ফারিস্তাদের সংখ্যা ডাবল হয়ে যায়। কি হয়? ডাবল হয়ে যায়। তো ফারিস্তারা হচ্ছে নিষ্পাপ, যাদের কোনো ভুল হয় না, জিনাদের কোনো গুনাহ হয় না। দুরূদ পড়া যদি শিরিক হতো, দুরূদ পড়া যদি গুনাহ হতো, দুরূদ পড়া যদি বেদাত হতো, তাহলে ফারিস্তারা গুনার কাজ করত, শিরিকের কাজ করত, পাপের কাজ করত। যদি শিরিকের ফতোয়া দিতে হয়, যদি আপনার বেদাতের ফতোয়া দিতে হয়, তো বাপের বেটা থাকলে ফারিস্তার উপরে ফতোয়া লাগাও। ফারিস্তার উপরে, জোরে বলেন না ভাই, ফারিস্তার উপরে, আর ফারিস্তার উপরে ফতোয়া লাগাবে। এ মতন বুকের পাটা কাউরি আছে? কাউরি আছে? মুহতারাম সামাইন কেরাম, দুরূদ পড়া হচ্ছে আপনার ইশকের, আপনার পরিচয়। দুরূদ পড়া হচ্ছে নবীর প্রতি মুহাব্বতের পরিচয়। দুরূদ পড়া হচ্ছে নবীর সঙ্গে একটা কানেকশনের পরিচয়। নবী আমার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছে। কয় ওয়াক্তের নামাজকে? কয় ওয়াক্তের নামাজকে? এটা জোরে বলেন, কয় ওয়াক্তের নামাজকে? 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক রিকাতুন নামাজ আদায় করেন না। রাব্বুল আলামিন তোমাদের প্রতি 1 মাসের রোজাকে ফরজ করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একদিনও রোজা রাখেন না। রাব্বুল আলামিন তোমাদের প্রতি যাকাতকে ফরজ করেছেন। অথচ কোন বান্দাকে 1 টাকাও যাকাত প্রদান করেন না। রাব্বুল আলামিন তোমাদের প্রতি কি বলে, তোমার হজকে ফরজ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনেও হজ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনে হজ করেন না, কিন্তু রাব্বুল আলামিন একটা জিনিস করেন, একটা জিনিস করেন। ইয়া রাসূল পাক কি, সেটা হলো কি? বলছে শুনো শুনো, আমার রাব্বুল আলামিন আমার প্রতি মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করে। কি পাঠ করে? কি পাঠ করে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দুরূদ পাঠ করেন। আজকে বর্তমান সময়ে যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া হচ্ছে বেদাত, নবীর প্রতি দুরূদ পড়া হচ্ছে শিরক, আমি তোমাকে বলতে চাই, বুকের পাটা থাকলে, বাপের ব্যাটা থাকলে আল্লাহর উপরে ফতোয়া লাগাও। আর যদি যারা আল্লাহর উপরে ফতোয়া লাগাবে, মুসলমান থাকবে? মুসলমান থাকবে? তো বুঝা গেল, নবীর প্রতি দুরূদ পড়া আল্লাহ পাকের সুন্নাত। নবীর প্রতি দুরূদ পড়া আল্লাহ পাকের সুন্নাত। মুহতারাম সামাইনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো বান্দা, নামাজ হচ্ছে ইবাদতের কানেকশন। নামাজ হচ্ছে ইবাদতের সঙ্গে কানেকশন, ইবাদতের কানেকশন। রোজা রাখা হচ্ছে ইবাদতের কানেকশন, হজ করা হচ্ছে ইবাদতের কানেকশন। কিন্তু আমি হচ্ছি আহকামুল হাকিমিন, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি হচ্ছি তোমাদের খোদা। আমি কার ইবাদত করব? সমস্ত শক্তিমান হচ্ছি আমি, সমস্ত পাওয়ারফুল হচ্ছি আমি। আমি কার ইবাদত করব? কার জন্য রোজা রাখবো? কার জন্য হজ করব? আমি তুমি হচ্ছে আমার বান্দা, আমি হচ্ছি তোমার রব্বুল আলামিন। তোমরা বান্দা হয়ে আমার
আমার ইবাদত করবে, নামাজ পড়বে, সাজদা করবে আমাকে, রোজা রাখবে আমার জন্য, হজ করবে আমার জন্য, যাকাত দিবে আমার জন্য, সাদকা খায়রাত করবে আমার জন্য। আরে আমি তো আল্লাহ কাউরি ইবাদত করি না, সবাই আমার ইবাদত করবে। কিন্তু নবী মুস্তাফার প্রতি আমি যে দুরূদ পাঠ করি, আল্লাহ হয়ে, খালিক হয়ে, মালিক হয়ে, আহকামুল হাকিমিন হয়ে, এই জন্য দুরূদ পাঠ করি যে দুরূদ পড়া হচ্ছে মুহাব্বতের সঙ্গে কানেকশন। আর আমি আল্লাহ নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তো নবীর সঙ্গে মুহাব্বত করা হচ্ছে আমাদের প্রতি আপনার কি বলে লাজিম, জরুরি। আর রাসূল করিম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সিহাসিত্তার হাদিস। আজকে বর্তমান সময়ে মানুষের প্রতি সিহাসিত্তার ভূত চড়ে থাকে। হাদিস যদি বলেন সিহাসিত্তা থেকে বলেন, আমি বলে গেলাম বুখারী শরীফের 7 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে, পড়িতে জানলে খুলে দেখে নিয়েন, ওখানে লেখা রয়েছে যদি কোন অতক্ষণ পর্যন্ত ওই নিজের বাপ চাইতে, নিজের মা চাইতে, নিজের খানদান চাইতে, সমস্ত মানুষ চাইতে আমার সঙ্গে প্রেম